আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসেন আজকে আপনাদের একটি ফ্লপ ক্রিয়েশনের ভিডিও দেখাই। তো আমার কাছে কিছু ক্লে ছিল, অনেক দিন আগে আমি একটা ডিআইওয়াই বানাবো বলে নিয়ে আসছিলাম। তো বানানোর পর কিছু ক্লে বেঁচে যায়, যেগুলো আমি রেখে দিছিলাম। তো ওই দিন বিকেলে বের করে দেখি যে সব শক্ত হয়ে গেছে। তা আমি তো কোনো জিনিস সহজে ফেলে দেওয়ার মানুষ না, তাই ভাবলাম এগুলো দিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যায়। তো সবগুলোতে পানি দিয়ে ভরে দেন কিছুক্ষণ রেখে দিছি, তো অটোমেটিক নরম হয়ে গেছে। তো সবগুলোর মধ্যে অল্প অল্প ক্লে ছিল, কোনোটাই ফুল ছিল না। তো ভাবলাম এগুলো দিয়ে একটা ফুল মেক করি। যেই ভিডিওটা আমি একটা রিলে দেখছিলাম যে ক্লে দিয়ে ফ্লাওয়ার তৈরি করে খুব সহজ পদ্ধতিতে। তো ফার্স্টে এই ক্লেটাকে একটু লম্বা করে মোটা করে রশির মতো বানাই, যেটা আপনি ভিডিও দেখলে বুঝবেন। দেন আমার কাছে একটা কাটার ছিল, ওটা দিয়ে সবগুলো সেম সাইজের কাটার চেষ্টা করি। দেন হলো হাতে তালুতে রেখে একদম সবগুলো গোল গোল করে বানাই। তো আমার সাথে আমার বোনও ছিল, ও আমাকে একটু হেল্প করতেছিল। তো এরকম ডিমের মতো অনেকগুলো একসাথে বানাই নিই। প্রথমে আমি এগুলো আমার কাছে অনেকগুলো পাইপ জমা ছিল, তো এই পাইপের মধ্যে লাগানোর চেষ্টা করতেছিলাম, বাট এখানে আমি ফ্লপ হই। একদমই লাগানো যাচ্ছিল না, লাগানোর পর বারবার খুলে যাচ্ছিল। তো আমি এখানে ফেভিকল গ্লু ইউজ করছিলাম, হয়তো বা গ্লু গান ইউজ করলে থাকতো, বাট যেহেতু পাইপটা অনেক ছোট ছিল, স্ট্র অনেক ছোট ছিল, তাই হচ্ছিল না। দেন প্ল্যান চেঞ্জ করে আমি আবার একটা কাগজ নেই, এইটাকে একদম মুড়িয়ে শক্ত একটা লম্বা লাঠির মতো বানাই, যেটা আপনার ভিডিও দেখলে হয়তো বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা করেছি। একটু গ্লু লাগিয়ে এটা ভালো মতো আটকে দিতে হবে। দেন আমি কাগজের উপরে যতগুলো ডিম বানিয়েছিলাম সবগুলো সুন্দর করে একটা একটা করে লাগিয়ে দিয়েছি। যেহেতু আমার কাছে সবগুলো ক্লে একটু একটু ছিল, কোনোটাই ফুল ছিল না, পুরো কাগজে আমি ক্লে লাগিয়ে নেই। তারপর দরকার ছিল আমাদের পাতা। তো আমার কাছে এরকম একটা শিট ছিল, একদম ট্রান্সপারেন্ট। তো এইটা আমি পাতা শেপে ফার্স্টে কেটে নেই, একদম সহজ পদ্ধতিতে লম্বা করে 2টা সাইজে কাটি। দেন হলো পাতা শেপে কাট করে নেই, তেমন কিছুই না, মাঝখান দিয়ে ফোল্ড করে জাস্ট 2 সাইডে কর্নার করে একটু কেটে মাঝখান দিয়ে কেটে কেটে দিবেন, তাহলেই একটা সুন্দর পাতা শেপ হয়ে যাবে। যেহেতু এটা একদম হোয়াইট কালার ছিল, ট্রান্সপারেন্ট, তো প্রথমে আমি এটার উপরে একটু হোয়াইট কালার করে নিই, দেন হলো সবুজ কালার করে দিই পুরোটা। পাতা শেপ বোঝানোর জন্য হলুদ কালার দিয়ে আউটলাইন করে দেই। যেহেতু আমি 2টা পাতা বানাই, তো এর জন্য আমি 2টা একসাথে কালার করে নিই। তারপর আমি কাগজ দিয়ে গাছের ডাল বানিয়েছি, ওইটাও একটু সবুজ কালার করে নেই যেন গাছের ডাল বোঝা যায়। তারপর যে 2টা পাতা বানিয়েছি ওই 2টা পাতা এই ডালের 2 পাশে লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। এইটা লাগাইতে এত পরিমাণ টাফ ছিল, আর রং বারবার চলে যাচ্ছিল, গ্লুও কাজ করতেছিল না, মাঝে একদম বিরক্ত হয়ে রেখেই দিছিলাম। তো যাই হোক, অনেক কষ্টের পর এটা লাগে। তো খেয়াল করে দেখলাম যে পাতার বাহিরের সাইডটা একদম হোয়াইট, তার বাহিরেও আমি সবুজ কালার করে দেই। যেহেতু আমার কাছে কোনোটারই ফুল ক্লে ছিল না, তাই 4-5টা ক্লে একটু একটু করে তো বিভিন্ন কালারের দেখাচ্ছিল, তাই ভাবলাম যে এটা পুরোটা এক কালার করে দেই। এর জন্য আমি পুরোটা বেগুনি করে দেই। আর এইটাই হয়তো সবচেয়ে বড় ভুল ছিল, কারণ এটা করা খুবই টাফ ছিল, কালার করতে গিয়ে খুব টাইম লাগে। মাঝখানে মাঝখানে ফাঁকা ফাঁকা দেখা যাচ্ছিল, প্রপার কালার ভিতরে ঢুকছিল না। যাই হোক, কোনো রকম এটা কালার করি। দেন এটার পাতার অংশটা আমার কাছে তেমন ভালো লাগছিল না, তাই আমার কাছে রশি ছিল, আমি ওইটা দিয়ে পুরোটা কভার করে দিই। দেন সুন্দর করে একটা নট বানাই দিই। তো এই ছিল এটার ফাইনাল লুক। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন।